আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ার সাথে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো একেবারেই একটা নতুন সার্কুলার। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা A to Z আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ফুল ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন এই সার্কুলারে কি কি পদ আছে, কে কে আবেদন করতে পারবে। এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, অনেকগুলো সার্কুলার আছে, কিন্তু আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা জানতে পারবেন। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা যে পদে যোগ্য সেই পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনি এই বিষয়টা জানতে পারবেন। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের যত সার্কুলারগুলো আছে, সরকারি বেসরকারি, বেসরকারির মধ্যে ভালো ভালো যে সার্কুলারগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি এবং আপনাদেরকে কিন্তু প্রসেসটা দেখাই দিই। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। এখান থেকে যদি আমরা নিচ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা মানে যারা এসএসসি, এইচএসসি পাশের যারা জব খুঁজে থাকেন তারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমরা নিচ থেকে দেখাবো, যেহেতু উপরের যে সার্কুলারগুলো আছে বা পদগুলো আছে ওগুলো হচ্ছে আপনার হায়ার এডুকেশনাল, যার কারণে কিন্তু আমরা নিচ থেকে দেখাচ্ছি, যেহেতু নিচের যে পদগুলো এগুলোর হচ্ছে অডিয়েন্স বেশি। হ্যাঁ, তো আমরা 27 নম্বরে দেখবো ভান্ডার সাহায্যকারী। এইটা আমি আবারও বলে দিচ্ছি, ঢাকা ওয়াসা যেটা আমাদের পানি সরবরাহকারী সেইটার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা একবার রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনার শেষের দিকে কবে থেকে শুরু হবে, কবে থেকে শেষ হবে, কিভাবে কি করবেন বিস্তারিত কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দেবো। তো 27 নম্বরে হচ্ছে ভান্ডার সাহায্যকারী, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই পদে যদি আপনি আবেদন করেন আপনার বেতন হবে 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। তো আপনি যদি ভান্ডার সহকারীতে আবেদন করেন আপনি চাইলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে চেইনম্যান, এখানে আপনার 6 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটাতেও কিন্তু আপনি আ আ এটাতে আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাতেও কিন্তু আপনার এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আছে 25 নম্বর ক্রমিক নং লিফট অপারেটর। তো একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এইটাতেও কিন্তু আপনার শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি যেহেতু লিফট অপারেটর, সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা প্রাইভেট কোম্পানি অথবা আপনি যদি সরকারি কোনো একটা জায়গায় যদি আপনি লিফট অপারেটর পদে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, সো এরপর আমরা দেখবো 24 নাম্বার যে সার্কুলারটা, কোর্ট সহকারী, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। 22,000 টাকা পর্যন্ত বেতন স্কেল ধরা আছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোর্ট সহকারী পদের চাকরির জন্য আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন পার মিনিটে আপনাকে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। দেন আপনাকে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সো এরপরে 23 নম্বরে আছে এলডি কাম কেশিয়ার, 7 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 22 নাম্বার আছে সহকারী ফোরম্যান তৈরি যান্ত্রিক। তো এই পদেও চাইলে আপনি আবেদন করতে পারেন। 3 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকতে হবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ। আমি একটু যদি জুম করি এখান থেকে, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, এটাতেও কিন্তু আপনি এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি যুব উন্নয়ন অথবা আপনি যদি টিটিসি অথবা টেকনিক্যাল বা যে কোনো ডিপ্লোমা থেকে যে কোনো একটা কোর্স করে থাকেন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স পদের, তাহলে কিন্তু আপনি এই যে এই সহকারী ফোরম্যান পদে আবেদন করতে পারবেন। এরপরে 21 নম্বরে আছে ব্রেঞ্চ সহকারী, 3 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সো উচ্চমান সহকারীতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। এরপর আছে ল্যাবরেটরি সহকারী। তো এই পদে চাইলে আবেদন করতে পারেন। 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি যারা হচ্ছে উচ্চ মাধ্যমিকে এসএসসি পাস করছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। 18 নম্বরে আছে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করতে চাইলে করতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। এরপরে 17 নম্বর আছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর, আপনি এটাতেও আবেদন করতে পারেন। 7 জনকে নিয়োগ দেওয়া হবে।
এই আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে 100 শব্দ কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এই পদে আবেদন করতে চাইলে আমি আবারও বলি, এটা হচ্ছে সহকারী কাম কম্পিউটার অপারেটর, 26,000 টাকা বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক অর্থাৎ এসএসসি অথবা অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 100 শব্দ, বাংলায় 80 শব্দ নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারেন। পাশাপাশি আপনার কম্পিউটার দক্ষতায় 50 হচ্ছে বাংলায়, 35 আপনার হচ্ছে ইংরেজিতে, বাংলায় হচ্ছে 25 শব্দ নিয়ে আসলে আপনি এই পদে আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্টার্ন অ্যাপিচার টেস্ট উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে সহকারী গোয়েন্দা কর্মকর্তা, অর্থাৎ যে পানি ও আশা আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা থাকে, তাদের মধ্যে তাদের টিমে থাকতে হয়। বিভিন্ন লাইন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফল্টভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো এই বিষয়গুলো তদারকি করতে হয়। এটাতে আপনি আবেদন করতে পারেন। 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যেকোনো একটা বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা আছে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনি যদি আনসার, তারপরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যদি আপনার 5 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা কিন্তু আনসার যারা আছে তারাও আবেদন করতে পারবে। সো এই পদে আপনি কিন্তু আবেদন করতে পারেন সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা। সো এই সার্কুলার দেখার পর আমরা যদি একটু উপরে দেখি 15 নম্বর যে সার্কুলারটা, সহকারী রাজস্ব কর্মকর্তা 8 জনকে নিয়োগ দেওয়া হবে। সো 32 বছর পর্যন্ত সময় আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 14 নম্বরে আছে সহকারী রসায়নবিদ, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এটাও আপনার 38,000 টাকা পর্যন্ত বেতন ধরা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে রসায়ন, জৈব রসায়ন, ফলিত রসায়ন, অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো সহকারী রসায়নবিদে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সো এরপরে 13 নম্বর আছে হিসাব রক্ষক, একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এই পদেও আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞতা সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে ফুল এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং জীবনের কোনো স্তরে দ্বিতীয় বিভাগের বা শ্রেণীতে থাকা যাবে না, থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় বিভাগ উপরে বা তার নিচে থাকা যাবে না। সো এরপর আছে হচ্ছে এস্টিমেটর, এই পদে আবেদন করতে পারেন। 12তম ক্রমিক নং, 3 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। তো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। তো হচ্ছে এটা হলো এস্টিমেটর পদে। সো এরপরে 11 নম্বর যেটা আছে উপসহকারী প্রকৌশলী, 10 জনকে নিয়োগ দেওয়া হবে। 10 জনকে নিয়োগ দেওয়া হবে, এটাতে আপনারা করতে পারেন আবেদন। সো এক্ষেত্রে আপনাকে যারা যেকোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হইতে সিভিল, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, অন্য দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সমমানের ডিগ্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আছে রাজস্ব কর্মকর্তা, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা যারা স্নাতক বলতে এখানে যারা অনার্স আছে তারা আবেদন করতে পারবে, এবং যারা হচ্ছে ডিগ্রি তাদেরকে কিন্তু অবশ্যই মাস্টার্স পাস করে আসতে হবে বা এই আবেদনটা করতে হবে, যেহেতু এখানে স্নাতকোত্তর লেখা আছে। এরপরে 9 নম্বরে আছে সহকারী জনতথ্য কর্মকর্তা, একজনকে নিয়োগ দেওয়া হবে। সো এই পদেও আবেদন করতে পারেন। এটাতেও কিন্তু আপনার সেম প্রসেস বা সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো সহকারী হাইড্রোলজিস্ট, এই পদে আবেদন করতে পারেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে জিওএলজি হাইড্রোজলিত এখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি, এটাতেও কিন্তু আপনার সেম এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। এরপরে আছে 7 নম্বরে সহকারী পরিবেশবিদ, একজনকে নিয়োগ দেওয়া হবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানজনক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, অর্থাৎ এটাতে কিন্তু আপনার অনার্স যারা তারা আবেদন করতে পারবে, পাশাপাশি ডিগ্রি যারা তাদের কিন্তু মাস্টার্স পাস করে এই চাকরিতে বা এই পদে অ্যাপ্লাই করতে হবে। সো এরপরে আছে 6 নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, 2 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, হিসাব, ফাইন্যান্সি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ সংশ্লিষ্ট আপনার ন্যূনতম ডিগ্রি বা সমান ডিগ্রি শিক্ষা জীবনের কোনো স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এরপর আছে এখানে সহকারী মেইনটেন্যান্স, তো এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর মধ্যে আবেদনের সময়সীমা আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে আপনাকে সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন।
সো এরপর আছে সহকারী প্রকৌশলী 7জনকে নিয়োগ দেওয়া হবে, এটাতেও আপনার সেম প্রসেস। এখানে 3 নাম্বার আছে প্রশিক্ষক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে, এটাতেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রশিক্ষক কারিকুলাম, এক্ষেত্রে আপনাকে সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন 5 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং প্রশিক্ষক প্রকৌশলী পদে আবেদন করতে চাইলে এটাতেও আপনার কিন্তু ফুল যোগ্যতা বা এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এরপর আমরা এখানে নিচের দিকে দেখাবো আবেদনের যে বিষয়টুকু হালকা করে যদি আপনাদেরকে দেখাই, তা আবেদন হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত সময়। তো আপনারা হচ্ছে এই পরীক্ষাটা ঢাকাতেই হবে। তো এখানে পেমেন্ট করতে হবে আপনাকে 1 হইতে 16তম পর্যন্ত 240, 1 হতে 16তম সিরিয়াল পর্যন্ত 224 টাকা, এবং 25 হতে এবং 17 হতে 24 পর্যন্ত 112 টাকা। অর্থাৎ শুধুমাত্র 5 থেকে 5 টাকার কম বেশ। তো এটা কোনো বিষয় না, এখানে আপনার যারা আবেদন করবেন দেখে নিতে পারেন এখানে। সো 1 থেকে 16তম পদের জন্য 224 টাকা, এবং 17 থেকে 14তম পদের জন্য 112 টাকা, এবং 25 থেকে 27তম পদের জন্য 56 টাকা কিন্তু পেমেন্ট ফি ধরা হয়েছে। সো যারা আবেদন করবেন তারা কিন্তু চাইলে এই আবেদনটা করতে পারেন। সো এখান থেকে আমরা এখন আবেদনটা কিভাবে করবেন, কি বিস্তারিত আসলে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে, যেহেতু এই সার্কুলারটা একটু আগে প্রকাশ করা হলো, তো আমরা কিন্তু নেক্সট যে আবেদনের প্রসেসটা কিন্তু এরপরে ভিডিওতে আমরা দেখে দেবো ইনশাল্লাহ। সো এই জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে থাকবেন, আশা করি আপনি পরবর্তীতে ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।